ঘরে বাইরে সব জায়গায় আমি আসামি, সবাইকে আমায় কৈফিয়ত দিতে হবে। আরেকজন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, তার বেলা কিছু নয়, তার বেলা 7 খুন মাফ। সুহানিকে নিয়ে যে তোমার মাথা ব্যথাটা আজকাল একটু বেশিই হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। নিজের সীমাটা পার করার আগে অন্তত এই কথাটা মনে রেখো যে ও তোমার ছোট ভাইয়ের স্ত্রী। আমি আবারও স্পষ্ট করে তোমাকে বলছি, সুহানি ছোট ঠাকুরপোর স্ত্রী। ওর সমস্ত দায়িত্ব ছোট ঠাকুরপোকেই নিতে দাও। কি করে সৌরভের ওপর সবকিছু ছেড়ে দিই? ও তো এখন গভীর জলে মাছ হয়ে উঠেছে। কিন্তু আমাকে পুরো ব্যাপারটা জানতেই হবে। ও তলায় তলায় কি ছক কষছে, এই মিথ্যেটাকে জোর দিয়ে কি করে বলে চলেছে যে এই মেয়েটাই সুহানি। ওই মেয়েটাকে ধরিয়ে দিতে গিয়ে বাড়িতে যদি সবকিছু বলে দিই, তাহলে তো আমি ফেঁসে যাব। না না, সেটা করলে তো চলবে না। তাহলে কি করব? কেন আপনি আমাকে স্পষ্ট করে কিছু বলছেন না? কি চান আপনি? একটার পর একটা গল্প ফেঁদে চলেছেন। কেন সবাইকে বলছেন না ইচ্ছের আবদার মেটানোর জন্য আপনি আমার সাহায্য নিয়েছেন? আমি সুহানি নই। না, পারছি না বলতে, কারণ আমার বাড়ির লোককে আমি আপনার থেকে অনেক ভালো করে জানি। ওরা যেই মুহূর্তে এই সমস্ত কথা জানতে পারবে, ওদের চোখে আপনি কোথায় নেমে যাবেন আপনি ভাবতেও পারছেন না। দেখুন, আমার বাবা দাদা পুরনো চিন্তাধারার মানুষ। আসল কথা জানতে পারলে আপনি যে জেনুইন ভালোবাসা থেকে ইচ্ছের জন্য এত কিছু করছেন, তার কোনো দাম পাবেন না। কিন্তু আমি আবার আপনাকে বলছি সৌরভ, ওনাদের যদি এখন সত্যিটা জানান তাহলে হয়তো ওদের রাগটা একটু কম হবে। কিন্তু যদি অন্য কোনোভাবে ওরা সত্যিটা জানতে পারে, তাহলে আপনিও বিপদে পড়বেন আর আমিও। বিশ্বাস করুন, বললে বিপদ আরো বাড়বে। তিস্তাকে বিয়ে করতে হবে আমায়। তিস্তা? আপনাকে তো আমি সবই বলেছি। সুহানির সঙ্গে আমার সম্পর্কটা বাবা কখনোই মেনে নেননি। তাই এসএমএসটা পাওয়ার পর ইচ্ছের মান আর সব থেকে সহজ রাস্তাটা বাবা বেছে নিয়েছিলেন। বাবার একজন পুরনো বিজনেস অ্যাসোসিয়েট আছেন, মিত্র কাকু, তারই মেয়ে তিস্তা। ওর সঙ্গেই আমার বিয়ে ঠিক করেছিলেন বাবা। একবার আমি বাবার কথা না মেনে নিজের ইচ্ছেতে বিয়ে করেছি। এতে বাড়ির সবার সঙ্গেই আমার সম্পর্ক নষ্ট হয়। তাই আর একবার
সেই কাজটা করার সাহস আমি পাইনি। মানে বাবাকে কষ্ট দিতে পারিনি আমি। অথচ সুহানির জায়গায় যে অন্য কাউকে আনবো সেটাও তো আমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু একজন অচেনা মেয়ের জীবন নষ্ট করা যায় বলুন? কতবার ভেবেছি, ইচ্ছের কথা ভেবে পুরনো পাঁচটাকে ভুলে যাবো একেবারে। পারিনি, জানেন, পারিনি। কেন জানি না সুহানি বারবার ফিরে আসে। সত্যি তো, পুরনো কথা বলা যায় না, বারবার ফিরে আসে। তাই থামলেন কেন? আপনি বলুন না। আজ আপনাকে সবটা জানাতে পেরে খুব হালকা লাগছে। আপনারও লাগবে, বলুন। সবাই হালকা হতে পারে না সৌরভ বাবু। কিছু কথা বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখতে হয়। উনি তো এখন নাম করালো, কি করে এত বড় লজ্জার কথাটা আপনাকে বলি। কত জোরে কাদার কি আছে? তোর কিচ্ছু হয়নি। চুপ কর, চুপ চুপ কর। চুপ করতে বলছি তো। কি কি হয়েছে? হ্যাঁ, তো পায়ে গরম কফি পড়ে গেছে, কি করে পড়লো? আরে তুমি করছো কি? ওকে জলে জমাচ্ছ কেন? ডাক্তার ডাকতে হবে এক্ষুনি। দাঁড়াও দাঁড়াও, ছোট ঠাকুরপো, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। সুহানি তো দেখছে, ওকে সামলাতে দাও। যদি প্রয়োজন হয় ওই তোমায় ডাক্তার ডাকতে বলবে। দাঁড়াও একটু। এত অস্থির হবেন না। গরম জিনিসটা পায়ে পড়েছে তো, কচি পা, তাই একটু জ্বালা করছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে, শোনো মেয়ে, কিচ্ছু হয়নি তো। জ্বালা করছে, এক্ষুনি ছেড়ে যাবে। আমার ইচ্ছে তো খুব সাহসী মেয়ে। চুচ ফুটলেও কিচ্ছু হয় না। কাঁদে না, কাঁদে না, শোনো আমার শোনা শোনা শোনা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এক্ষুনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে কি বলছো কি? ওর পা পুড়ে গেছে, জ্বলছে, তুমি ওকে চুপ করতে বলছো? ফোন কোথায়? বৌদি ফোন ফোন দাও, ডাক্তারকে ফোন করতে হবে আমার। দাঁড়াও দাঁড়াও, ছোট ঠাকুরপো, এত ঘাবড়ানোর মতো কিছু হয়নি। সুহানি আছে, ওকে সামলাতে দাও। আমার কথাটা শোনো। আমি ওকে ঘরে নিয়ে যাই, একটু মলম লাগিয়ে দিচ্ছি। যদি দেখি ফোসকা পড়েছে তাহলে ডাক্তারকে ডাকবেন। বেশ, তাই করো। সোনা মেয়ে আমার, সোনা মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে, দেখি দেখি দেখি। আমি মলম লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। চলো, কিচ্ছু হয়নি। সোনা মেয়ে তো কাঁদি না, কিচ্ছু হয়নি তো, একদম ঠিক আছে। তুমি কিচ্ছু হয়নি তোমার, একদম কাঁদি না। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছে হঠাৎ কফি নিতে এখানে এলোই বা কেন? আমি ওকে পাঠিয়েছিলাম বড় বৌদি, সব দোষ আমার। আমি বোকার মতন বললাম যে যা গিয়ে বড় মাকে বল 1 কাপ কফি দিতে। কিন্তু তুমি ওকে হঠাৎ করে গরম কফি দিতে গেলে কেন? আমি তো আমার ঘরেই ছিলাম। তার মানে ওর হাতে গরম কফিটা তাহলে দিল কে? অর্ক? এটা তো অর্কের গাড়ি। অর্ক! ইচ্ছের মা ওর জন্য নিজের হাতে টিফিন করে দিচ্ছে। তুমি আমাকে সেরকম কখনো দাও না। আর ওদের জন্য খাবার বানিয়ে দিই না? দিই না আমি? মিথ্যে কথা। এক চলে তোকে আমি। মারবেন না। এই নাও, এটা তোমার টিফিন, আমি তোমার জন্যও বানিয়েছিলাম। লাগলো চোখে